আপনাদের এখানে বিয়েতে তো সব টাকা পয়সা লেওয়া দেওয়া সব কোনো সিস্টেম নেই তো? আপনাদের এখানেও হয়? ওরে বাবা, 12 লাখ খুশি করে 12 লাখ খুশি করে গাড়ি দেয়। বাহ, তাহলে আমি তো জলসা করতে এসেছি, আমাকে কেউ কেন দেয় না এটা খুশি করে? হ্যাঁ, ফকিরকে দেয় না, ফকিরকে খুশি করে ভিক দেয় না, জামাইকে দেয়। এই এদের জন্য সমাজের আজ এই অবস্থা, এই বদমাইশদের জন্য। খুশি করে দিতে যাচ্ছে, ভিখারিকে ভিক দেয় না, ও খুশি করে জামাইকে মোটর সাইকেল দিচ্ছে। আবার কিছু লোক আছে দেখছে এই বড় বড় দাড়ি তসবি নিয়ে ঘোরে, বেটার বহু দেখতে গেছে, মেয়েটা পছন্দ হয়ে গেল, তা বেটির বাপ ওকে জিজ্ঞাসা করছে বিয়াই কিছু লেওয়া দেওয়ার ব্যাপার আছে? বলছে আস্তাগফিরুল্লাহ, আমি হাজি সাহেব লোক, আপনি আমাকে এসব কি কথা বলছেন? আমি এসব ব্যাপারে জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম লোক আপনাদের দিনাজপুরে নেই তো? হ্যাঁ, ওকে যদি একবার ধরতে আমি কোথাও পারি, ওকে মোটামুটি গাছে তো বাঁধবো, এটা আমার নিয়ত আছেই। আমার বেটি যদি বিয়ে দেবো, আমার একটা বেটি আছে, গাছে বাঁধবো এই লোকটাকে, দেখতে যদি পাই তাদের জেল জরিমানা যা হয় হবে, বুঝলেন না? এ পাক্কা হারাম করে, পাক্কা হারাম কর। মক্কায় গিয়েছিল, সস্তার বড় পাঞ্জাবি 10-12টা কিনে এনেছে, এনে তসবি নিয়ে ঘুরছে আর গোপনে গোপনে বলছে যা জানে আমার বড় জামাই জানে। আর শোনো যুবক, তোমার শ্বশুর যদি তোমাকে কোনোদিন এইরকম কোন ডিপার্টমেন্টে যদি কাজে লাগায়, আমি জুতো মারতে বলছি না, শ্বশুর সম্মানী লোক, তবে এই কথাটা মুখের উপরে বলবেন, তোর মতো হারামখোর শ্বশুরের এই আদেশ আমি পালন করতে পারবো না, অন্তত এই কথাটা বলে দিবেন। ছি 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 ছি। তোমার বেটার জাঙ্গিয়া যে মেয়েটা কেচে দিবে, তোমার বেটার কোটি টাকা থাকতে পারে, বৈধভাবে তোমার বেটাকে যে তৃপ্তিটা দিতে পারবে সেটা তোমার স্ত্রী পারবে না, তোমার বেটি পারবে না, তোমার পাড়া প্রতিবেশী কেউ পারবে না, তোমার বেটার বউ সেটা পারবে তোমার বেটাকে সেই আনন্দ দিতে। আর তুমি ওই বেটার বউয়ের জন্য তুমি টাকা চাইতে যাও, বেঈমান বিশ্বাসঘাতক তুমি। এই চরিত্র কেন তোমার? কালকের মধ্যে টাকা ফেরত দেওয়া লাগবে, আর যদি ফেরত না দেন আমি বলে দিয়ে যাচ্ছি, বউ খাটের উপরে থাকবে, স্বামী খাটের নিচেই শুবে আজ থেকে। কেন? ওর বাপ তো খাট দিয়েছে, তুমি কেন শুতে যাবে? হ্যাঁ, অনেক অভিযোগ আছে না, অনেক অভিযোগ আছে। অনেক মেয়েরা এই কারণে অত্যাচারিত হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেহু সোনা দানা নিচ্ছে, কেহু টাকা করি, কেহু জমি জায়গা নিচ্ছে, কেহু নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে, আবার কত বাপজি বলে নিব না কোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলা সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। গঙ্গারামপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, গঙ্গারামপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? তবে এই পণ প্রথা জীবনেও তোলা সম্ভব নয় সমাজ থেকে। এর সব থেকে বড় যে রোগ, সেই রোগটা আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, বলে দিয়ে যাচ্ছি, তাহলে উঠবে। আচ্ছা বলুন তো, আপনাদের দিনাজপুরের কোনো একটা বিয়ে মৌলভী সাহেব ছাড়া সম্পূর্ণ হয়েছে? হয়েছে? হয়নি। তাহলে এই জিনিসটা সমাজ থেকে, এই ব্যাধি, এই ভাইরাসের ট্রিটমেন্ট করতে পারে কারা? মৌলভী সাহেবরা। পণ নিচ্ছে, আবার ওরই গাড়িতে চেপে মৌলভী সাহেব একদম প্রথম চেয়ারে বরযাত্রী চলে যাচ্ছে। পাবলিক তখন দেখছে, বাহ, মৌলভী সাহেব যদি যে আমি কেন যাব না? ঘটনা ঘটছে কি ঘটছে না? হ্যাঁ, মৌলভী সাহেব 500 টাকা দিয়ে বিয়ে পড়িয়ে চলে আসছে।
তা ও যদি খেতে পারে, আমি পাবলিক, আমি কেন খেতে পারবো না? এই একটা ব্যাপার আছে না? ওই জন্য এই ব্যাপারগুলো আমাদের আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে আগে। একদম এইগুলো সঠিক প্রমাণ যদি থাকে যে হ্যাঁ ও এত টাকা পয়সা নিয়েছে, ওর বিয়েতে যাব না। কি বলছে বুঝতে পারছেন না? আমরা হাদিস কোরআন মানি, যেটা সুবিধা হয় ওটা মানি। বেটা হয়েছে তা গুরগুর গুরগুর করছে ইমাম সাহেবের কাছে, এসে বলছে কি নাম রাখবো ভাই, কি নাম রাখবো? বলছে আবদুল্লাহ। বলছে গ্রামে ভর্তি, আবদুল্লাহ চলবে না, বুড়ো বুড়ো নাম। তো কি রাখবো? বলছে ফটিক রাখো। বলছে হ্যাঁ ওইটা ভালো। নামের বেলা সবসময় ইমাম সাহেবের কাছে আসছে। আকিকা কিভাবে দিতে হবে মৌলী সাহেব? 7 দিনে দিয়ে দাও। আর ছেলেদের হলে 2টো দাও, মেয়েদের একটা। ছেলেদের একটা দিলেও অসুবিধা নেই, একটা দিলেও চলবে। যদি গরিব মানুষ কেউ হয় ছেলেদের একটা আকিকা দেয় তবুও চলবে। আর আকিকার ছাগলগুলো হিষ্টপিষ্ট দিতে হবে। আমার একটা মহিলা মাদ্রাসা আছে, বুঝলেন, এতিমখানা মাদ্রাসা করেছি, তা আলহামদুলিল্লাহ চলছে। তা আমার মাদ্রাসায় আকিকার ছাগল দিয়ে যাচ্ছে দেখছি, মানে কারুর গায়ের লোম নেই, কেউ মনে হচ্ছে প্যারালাইসিসের রুগী। মানে বাজারের সব থেকে সস্তা মালটা আমার কাছে এনে দেয়। তা আমার মাদ্রাসায় যে সিকিউরিটি আছে ওকে বলে দিয়েছি, এরকম ছাগল দ্বিতীয় দিন কেউ দিলে তাকেও গাছে বাঁধবি, ছাগলকেও বাঁধবি। তারও 12টা বাজাবো, তার ছাগলেরও 12টা বাজাবো। বদমাইশির জায়গা পাও না। মরা মালগুলো আল্লাহ রাস্তায় দিতে এসেছ? হ্যাঁ, ইষ্টপিষ্ট তাজা দাও। বেটার নাম রাখার সময় ইমাম সাহেবের কাছে, আকিকা দেওয়ার সময় ইমাম সাহেবের কাছে, বেটার নাম কি রাখতে হবে ইমাম সাহেবের কাছে। কিন্তু বেটার বিয়েতে টাকা লওয়া যাবে কিনা মৌলভী সাহেব, এটাকেও জিজ্ঞেস করতে আসে। সুবিধাবাদ জিন্দাবাদ। যেটা সুবিধা হয় আমরা ওটা মানি, আর সুবিধা যে অসুবিধা হয় সেটা মানি না। এই কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যাওয়া যায়? কোনো লোক যদি যায় তা পাবলিক বা ইমাম সাহেব কি বলে? এই বেরো বেরো বেরো। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসেছে, হাদিসে মানা আছে, এটা জানিস না? অথচ ওই মসজিদের 20 জন দায়িত্বে আছে, 4 জন পাকা সুদখোর। এই সুদখোরগুলোকে কেউ মসজিদ থেকে বার করে না, অথচ কাঁচা পেঁয়াজ সামান্য জিনিস খেয়ে গেছে, ওকে মসজিদ থেকে বার করে দিচ্ছে ঠেলে। অথচ ওরা একদম কাতারের প্রথমে দাঁড়িয়ে আছে, বড় পাঞ্জাবি পরে। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা একটু বাস্তবে হয়। আমি হাদিস কোরআন বেশি জানি না, তো ওই জন্য বলতে পারি না। যেটা বাস্তব বলি, এগুলো বাস্তবই বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাবাতুদ দাওয়াতে, বৈধ দাওয়াত কবুল করো। ও তাশমিতুল আতিশে, আর এক কাজ করো, কারোর হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দেওয়া লাগবে। তাহলে 5টা জিনিস বলে দিলাম আল্লাহর নবীর, এটা মানা লাগবে ইনশাআল্লাহ। 1, সালাম দিবেন। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, জানাজার সালাত আদায় করবেন। 4, বৈধ দাওয়াত কবুল করবেন। 5, হাঁচি হলে তার জবাব দিবেন। ইনশাআল্লাহ 5টা মানবো। চলুন আরো তাহলে কয়েকটা হাদিস মানা যাক। মেয়েদের ব্যাপারে 2টা একটা হাদিস বলবো। আল্লাহর নবী বলেছেন, একজন মহিলা যদি 4টে কাজ যদি করে, পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না। আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলে দেবেন এই 4টি কাজ যেন অবশ্যই করে। আল্লাহর নবী বলেছেন, আলমারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারাজাহা ফাতাদখুল মিন আবওয়াবিল জান্নাতে সাআতুন। নবী বলেছেন, একজন মহিলা যদি 4টে কাজ যদি করে, 1 নম্বরের কাজ 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরের কাজ 1 মাস রোজা রাখবে। তবে একজন মহিলা 1 মাসে 23 দিন নামাজ পড়বে, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 21 দিন। বাকি দিনগুলো আল্লাহ তাদেরকে ছুট দিয়েছে, কাজা করা লাগবে না। রোজা যদি হয় কাজা করা লাগবে। বন্ধুরে, বিশ্ব নবী তিনি বলেছেন 3 নম্বরে, ও আতাআত বালাহা, একজন নারী স্বামীর সেবা করবে। জান্নাতে যদি যেতে চাও কার সেবা করা লাগবে? স্বামী। ভালোবাসে তো বউরা আপনাদের? বাসে? ওই একটা লোক এরম করছে, মানে বেচারা খুব বিপদে আছে, মারাত্মক বিপদে আছে ওই লোকটা। আল্লাহর নবী কথা বলছেন। আহা, আম্মা জান আয়েশা আল্লাহর নবীর কি প্রেম,
আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহর নবীকে আমি এত ভালোবাসতাম আর আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, যে গেলাসে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে দয়ার নবী আবার পানি পান করেছেন। আম্মাজান আয়েশা বলছেন, আমি গোস্ত খেয়ে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত প্রেম ছিল। আপনাদের এরকম আছে? আপনার তো বিড়ির গন্ধতে ঘুম হয় না মুখে, সারাদিন বিড়ি টানছে, হারামখোর সারাদিন বিড়ি টানছে, তাই হাঁটু খাবে কি করে? ও যে আপনার পাশে থাকে, ও বাবা, উনি স্বামী স্ত্রী দুজনাতেই খায় না, কি বলছে এখানকার লোক? আবার আছে এরকম? কঠিন ব্যাপার। এইরকম লোক দরকার স্টেজে, এরকম লোক দরকার। আহা, একটা লোক মৌলভী সাহেব ওয়াজ করেছে, বলছে যা খাবে বিবিকে তাই খাওয়াবে। এক কথায় যা করবে বউকে তাই করবে। তুমি নিজে যা যেটা ভালো মনে করো সেটা বউয়ের জন্য ভালো মনে করো। রাস্তায় যেতে যেতে ওয়াজ শুনে বাড়ি চলে গেছে, সবটা শোনেনি। বাড়ি ঘর বউকে বলছে, কই গো ওঠো। কেন? বলছে মৌলভী সাহেব বলেছে নিজে যেটা পড়বে বউকে সেটা পড়াবে, আর নিজে যেটা খাবে বউকে সেটা খাওয়াবে। কাল থেকে তোমার শাড়ি পরা বন্ধ। বলছে কেন? তোমার লুঙ্গি পরা লাগবে। হুজুর এ কথা বলেছে, মৌলভী সাহেব এটা বলেছে। তা আপনাদের এই রকম ব্যাপার হয়ে গেল নাকি? নিজে খান বলে বউকেও খাওয়ান। এই 40 দিন নামাজ হবে না। কদিন? 40 দিন। নেশার জিনিস যদি কেউ খায় 40 দিন তার নামাজ কবুল হবে না। আর বিনা তওবাতে যদি লোকটা মারা যায় জাহান্নাম চলে যাবে। আপনাকে বলে দিয়ে গেলাম। যদি বলছেন বিড়ি হারাম, খৈনি জর্দা এগুলো হারাম, ইয়েস। আরে কোম্পানি লিখে দিচ্ছে ওটা খেলে ক্যান্সার হয়, লিখছে কি লিখছে না? তা যেটা খেলে শরীরে ক্যান্সার হয় এটা আল্লাহর নবী বা আল্লাহ পারমিশন দিতে পারে? কখনো পারে না। কত বড় হারামখোর। যখন মায়ের পেটে ছিল একটা লোক, তখন বলুন তো দেখি, পেটের ভিতরে বাচ্চার যে খাদ্য সরবরাহ করা হয় এটা মুখ দিয়ে না মায়ের খাদ্য নালী আর বাচ্চার খাদ্য নালী দিয়ে? খাদ্য নালী দিয়ে, মুখ দিয়ে নয়। মেয়েদের মেন্স মাসিক বন্ধ হয় আর ওইটা আস্তে 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 খাদ্যে রূপান্তরিত হয়ে বাচ্চার পেটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেন। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ কি ইচ্ছা করলে পারতেন না মুখ দিয়ে পৌঁছাতে? পারতেন। কেন করলেন না? তিনি জানেন যে পবিত্র মুখ দিয়ে বান্দা আমার নাম উচ্চারণ করবে, অপবিত্র জিনিস এর মুখ দিয়ে প্রবেশ করানো উচিত হবে না। আর এত বড় বদমাইশ, ফজরের মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসলিম হিসাবে তোমার উচিত ছিল নামাজ পড়তে যখন উঠে একটা মুখে দাঁতন নিয়ে মসজিদে যাওয়া। এটা উচিত ছিল কি ছিল না? ও মসজিদে দাঁতন না নিয়ে গিয়ে বাড়ি থেকে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলে নামাজে দাঁড়াচ্ছে। মানে সারাদিনের প্রথমেই শুরু হলো হারাম দিয়ে। কি বলছি বুঝতে পারছেন না? কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ।